1 অক্টোবর আত্মপ্রকাশ করেছে গাজীপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম নিউ ইয়র্ক ইউএসএ নতুন সংগঠন। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলমের সম্বর্ধনা সভায় নতুন সংগঠনের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বিগত সরকারের হামলা, মামলা ও নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে যেন এই ধরনের চিত্র বাংলাদেশিদের আর দেখতে না হয়। সভায় কাজী সাইদুল আলম বলেন, তারা মনে করেন বিএনপি ক্ষমতায় গেলে বিগত সরকারের জুলুম নির্যাতনের পুনরাবৃত্তি আর যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন এবং মানুষের কল্যাণে কাজ করবে বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা তমিজুদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিক ও ব্যবসায়ী গিয়াস আহমেদ এবং নাইম আহমেদ। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন মোহাম্মদ আবুল বাশার খান। আমাদের যদি ডুয়েল সিটিজেন থাকে তাহলে যেন বাংলাদেশের প্রশাসনে সহ সংসদে যেন তারা অংশগ্রহণ করতে পারে, তাহলে এই যে অভিজ্ঞতা, বিদেশের যে অভিজ্ঞতা, সেটা বাংলাদেশে কাজে লাগাতে পারে। আরেকটা জিনিস হলো যে আমাদের একটা দাবি আছে যে এই বহির্বিশ্ব থেকে, প্রবাসী থেকে 10% যারা এক্সপার্ট তাদেরকে সংসদে বা প্রশাসনে যদি নিয়োগ দেওয়া যায় আইন করে, অর্থাৎ বিদেশ থেকে যদি এক্সপার্টিজ নেওয়া হয় তাহলে দেশ উন্নত হবে। স্বৈরাচারী সরকার যে অপকর্মগুলো করে গেছে, যে প্রশাসন থেকে শুরু করে সকল স্তরে যেভাবে দলীয়করণ করে লুটপাট করেছে অর্থনৈতিক সেক্টরে, এগুলোর সকল কিছু, বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে, সকল কিছু, ব্যাংক, ইন্স্যুরেন্স সবই ধ্বংস করেছে। এগুলোর সংস্কার করুক, দ্রুত পরিবর্তন করুক এবং দেশের মানুষ যে অপেক্ষায় আছে যে একটি গণতান্ত্রিক সরকার, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে এবং আমরা সেই অপেক্ষায় আছি। আমরা আশা করব যে এই সরকার দ্রুত সংস্কারগুলো করে একটি নির্বাচন দিয়ে এদেশের জনগণের ম্যান্ডেট অনুযায়ী তার হাতে ক্ষমতাটা হস্তান্তর করবে, এটাই আমরা আশা করছি।